শুধু দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব গবাদি পশু বীমা প্রসঙ্গে। আলোচনায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম এবং পিকেএসএফের সহযোগী সংস্থা সমাজ ও জাতি গঠন এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল মতিন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের ক্ষতি নিরসন ও জীবিকার সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে পিকেএসএফ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে দরিদ্র এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য ও গবাদি পশু বীমা সেবা প্রদান করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এই গবাদি পশু বীমা সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বহুকাল পূর্ব থেকেই আমাদের দেশের কৃষকরা নিজ বাড়িতে গবাদি পশু, বিশেষ করে গরু বা গাভী পালন করে আসছে। সময় বদলে গেছে, বর্তমানে কৃষকরা আর পূর্বের সনাতন পদ্ধতিতে গরু বা গাভী পালন করে না। এখন তারা আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছোট খামারে গাভী পালন ও গরু মোটা তাজাকরণ করছে। তাদের আধুনিক পদ্ধতিতে গরু পালনে পিকেএসএফ নানামুখী সহযোগিতা করে আসছে। রাজধানী ঢাকার ধামরাই উপজেলায় পিকেএসএফের সহযোগী সংস্থা সজাগ কৃষকদের গবাদি পশু পালনে আর্থিক ও কারিগরি সহায়তার পাশাপাশি পিকেএসএফের সহযোগিতায় একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তা হলো গবাদি পশু বীমা। সজাগের গরু মোটা তাজাকরণ প্রকল্প যখন শুরু হয় 2006 সালে, তখন আমাদের একটা ঝুঁকি ছিল যে বীমা, যে গবাদি পশুর বীমা। তখন আমাদের মাননীয় পরিচালক সাহেব বীমা প্রকল্প চালু করেন। সেটা বীমাটা আমরা নেই, মানে ঋণ যখন ফেরত দেয় তখন। এইভাবে আস্তে আস্তে যখন বীমাটা চালু হয়, তখন সজাগের ধামরাই এলাকায় কৃষকরা গরু পালন করতে অনেক আগ্রহ হয়। যেহেতু বীমাটা গ্রহণ করায় মৃত্যু ঝুঁকি কিছুটা হ্রাস হয়েছে, যার কারণে গবাদি পশু পালন অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। গবাদি পশু পালনে আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা নেওয়ায় পশু মৃত্যুর হার কমে আসে। কিন্তু সাধারণ কৃষকদের গবাদি পশু সম্পূর্ণ নিরাপদ নয়। একজন কৃষক যখন পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে গবাদি পশু ক্রয় করে লালন পালন করেন, তখন তার পশুটির আকস্মিক মৃত্যু হলে যে আর্থিক ক্ষতি হয় তা একজন সাধারণ কৃষকের পক্ষে সামাল দেয়া সম্ভব হয় না। এ সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে আবার গবাদি পশু পালনের সহায়তার লক্ষ্যে গবাদি পশু বীমা চালু করেছে পিকেএসএফ। নান্নার বাড়ি গ্রামের মজর আলী এমনই একজন কৃষক, যিনি তার গবাদি পশু মৃত্যুর পর বীমার টাকা পেয়েছেন। আমি সজাগেতে টাকা নেই, টাকা নিয়ে আমি গরু পাইলে যে সজাগে যে টাকাটা আসে সেই টাকাটা আমি ফেরত দিয়ে ওর ভিতরে যে আবার কিছু লাভ টাভ থাকে, ওইটা দিয়ে আমার সংসার চলে আবার এর ভিতরে বীমা দিই। আমি বীমার টাকাটা দিছিলাম, এই টাকাটা যে আমি আজকে ফেরত পেলাম, এই টাকাটা দিয়ে আমি আবার ঘাটতিটা আমার ক্ষতিটা পূরণ হওয়ার পরে এই টাকাটা দিয়ে আমি গরু কিনি। এই গ্রামের আরও একজন গরু খামারি মোহাম্মদ শরীফুল ইসলামও এ বছর তার গরু মৃত্যু দাবির টাকা পেয়েছেন। আমি সজাগ সমিতি থেকে টাকা নিয়েছি, মোটা তাজা করার জন্য গরু কিনছি। সেই গরু মারা গেছে আমার গরু। ওই গরুর বীমার টাকা আজকে আমাদের হাতে দিয়েছে। 28,000 টাকা দিয়ে কিনেছি, 31,000 টাকা আমাদের হাতে দিয়েছে। আমরা সেই টাকা দিয়ে আবার ফিরে নতুন করে গরু কিনে আবার সে লাভবান হওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা আমি বুঝতে পারতেছিলাম না যে বীমা কিসের জন্য নয়। এখন মারা বৈষম্য পরেই এখন বুঝাই দিচ্ছে যে আমার গরু মারা গেলে বীমার টাকা রেখে দিলাম, এই টাকার বিনিময়ে তোমার ওই গরুর ঋণ যে ওটা পরিশোধ হবে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা শুধু গবাদি পশু বীমাই নয়, এই এলাকার কৃষকদের নিয়মিত গবাদি পশু পালনে প্রশিক্ষণও প্রদান করে। এমনই একটি প্রশিক্ষণ সম্প্রতি সজাগের নান্নার বাড়ি শাখাতে অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষণ শিবিরে ধামরাই উপজেলার পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম প্রশিক্ষণ পরিচালনা করেন। এখানে মাঝে মাঝে আমাকে ইনভাইট করে, আমি প্রায় প্রতিটা ক্ষেত্রে এদেরকে প্রশিক্ষণ নিতে আসছি এবং প্রশিক্ষণার্থীর মাঝ থেকে আমি খুব ভালো সাড়া পাই
যাতে এরা বারবার আমাকে বলে, স্যার আপনি প্রতিবারই আসবেন, এইভাবে আমাদেরকে, আমরা আগে এই জিনিসগুলো জানতাম না, এখন আমরা শিখতেছি, জানছি। আমরা ভবিষ্যতে আরও গরু পালনের উপর মনোযোগী হব। আর সজাগ এদের লাইভ স্টকের উপর, আমি ধামরাই লাইভ স্টক অফিসার হিসাবে বলতেছি যে এখানে ওনারা মোটা তাজার উপর ব্যাপক একটা ফান্ডিং করে থাকে। মোটা তাজা গাভী পালন, ক্ষুদ্র খামারি বিনিয়োগ, এবং আমি এদেরকে লজিস্টিক সাপোর্টগুলো সরকারের মাধ্যমে দিয়ে থাকি। কারণ এরা এই সমস্ত খামারে বা এই সমস্ত গরুর যে টিকা লাগে, ভ্যাকসিন কর্মসূচি, প্রতিটা গরুর জন্য ওনারা ভ্যাকসিন যে নেন, এগুলো আমার ডিএলএসের মাধ্যমে, প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমি ওনাদেরকে সরবরাহ করে থাকি। এখানে অংশগ্রহণকারী কৃষকদের মাঝেও প্রশিক্ষণ গ্রহণে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্লাসরুমের বাইরে সরেজমিনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়। আর অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় দৈনিক ভিত্তিতে ভাতা পেয়ে থাকে। আমি সজাগ সমিতিতে গরুপালার ট্রেনিংয়ের জন্য আসছি। স্যার আমাদের যে প্রশিক্ষণ দিল, গাভী কেনার জন্য সামনে শুরু থেকে পিছের দিকে মোটা বা চড়া দেখিয়া কিনিতে বলিয়াছে। অসুখের কথা যে বলেছে, গরু যদি জাবর কাটায় তাহলে বুঝবেন যে ওইটা হলো ভালো গরু, আর যদি জাবর না কাটায় তাহলে অন্য যে ওটা অসুখ হয়েছে। আর খুঁড়া টোড়া দেখিয়া আমরা কিনুম যে খুঁড়ার ভিতরে কোনো ঘাটা আছে কিনা, এবং উন্নত জাতের ঘাস আমাদের চাষ করার জন্য শিখিয়েছে। আমাকে প্রশিক্ষণ বাবদে 150 কোটি টাকা সমানত ভাতা দিয়েছে। পিকেএসএফ ধামরাই উপজেলার কৃষকদের গবাদি পশু পালনে তাদের সহযোগী সংস্থার মাধ্যমে সকল প্রকার সহযোগিতা এবং গবাদি পশু বীমা কার্যক্রম চালু করে এই এলাকার কৃষকদের শুধু আর্থিকভাবে সফল হতে সহযোগিতা করছে না, পাশাপাশি গবাদি পশু বীমায় যে সফলতা এসেছে তার উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু দর্শক মণ্ডলী, গবাদি পশু বীমার উপর প্রামাণ্য চিত্রটি দেখলাম। আলোচনার প্রথমেই মতিন ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে গবাদি পশুর বীমার ধারণাটা, এটা সজাগে আরম্ভ করেছে, সেই ধারণাটা কিভাবে আরম্ভ হলো সেইটা যদি একটু আমাদেরকে বলেন। গ্রাম অঞ্চলে কাজ করি, গ্রামীণ সম্পদগুলা কি কি সেগুলা চিহ্নিত করতে গিয়ে এবং তাদের সাথে কাজ করতে গিয়ে গবাদি পশু একটা বড় সম্পদ গ্রামীণ সম্পদের মধ্যে, পারিবারিক সম্পদের মধ্যে। তবে গবাদি পশুর সবচেয়ে বড় একটা ঝুঁকি হলো অসুখে সে মারা যায়। আর যখন একটা গরু মারা যায় তখন তার জন্য সত্যিকারই একটা দুর্যোগ নেমে আসে এবং ওই পরিবারটা ক্ষেত্র বিশেষে নিঃশেষ হয়ে যায়। একটা গাভীর মূল্য 1 লক্ষ, 1.25 লক্ষ, 1.5 লক্ষ টাকা পর্যন্ত। যে গাভীটা তাকে প্রতিদিন 10 থেকে 15 লিটার দুধ দেয়, তো ওই গাভীটা যদি মারা যায় তাহলে তার যে ঝুঁকির মধ্যে সে পড়ে গেল, সেটা আমরা কিভাবে রিকভার করতে পারি? অনেক সময় নিঃস্ব হয়ে যায়, একদম নিঃস্ব হয়ে যায়। কারণ যখন মরক আসে তখন শুধু একটা গরু মারা যায় না, পালে যে কয়টা গরু থাকে সবই যায়। ওই চিন্তা থেকে কৃষকদেরই বুদ্ধিতে, তাদেরই সলিউশন, যখন বললাম এই সমস্যাটা, তারাই কিন্তু সমাধান দিয়েছে। তারাই বলেছে ঠিক আছে ভাই, আমরা যদি এই 100 টাকা 200 টাকা করে দেই, কারণ আমরা একটা গরু কিনি 30,000 টাকা দিয়ে, বিক্রি করি 60,000 টাকা, তাহলে এই যে নষ্ট হয়, আমি যে তার থেকে 200 টাকা দিলে তো আমার কোনো ক্ষতি হবে না, এবং সেটা একটা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে নিয়ে আমরা এটা শুরু করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে এই যে 200 টাকা আমি কখন নেব, সেটা নিয়েও একটা প্রশ্ন হয়েছিল। এটা হচ্ছে কি প্রতিটা গরুর জন্য 200 টাকা? প্রতিটা গরুর জন্য 6 মাসের জন্য 200 টাকা। এটা নির্ভর করে না যে কত টাকা দিয়ে সে জমি গরুটা কিনলো, তা না। তো এটা হচ্ছে তার গরুর জন্য আর কি, এটাকে প্রিমিয়াম বলা হয়। যে এটাকে আমরা প্রিমিয়াম বলি। তো সেইটা দিয়ে আমরা এখন প্রায় লক্ষাধিক গবাদি পশুর এই বীমা 1 লক্ষ, জি 1,25,000 গরু আপনারা এই পর্যন্ত বীমা করেছি। এবং আমরা এ পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকার বেশি, প্রায় 2,73,00,000 টাকার মতো আমরা প্রিমিয়াম কালেকশন করেছি, এবং সেখান থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা দাবি মিটিয়েছি, অর্থাৎ যাদের গরু মারা গিয়েছে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন 2010 সালে থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করে, যেটির নাম হচ্ছে DIISP, তার মানে হচ্ছে ডেভেলপমেন্ট ইনক্লুসিভ ইন্স্যুরেন্স সেক্টর প্রজেক্ট।
এই প্রকল্প সম্পর্কে যদি স্যার একটু বলেন, এটার উদ্দেশ্য কী ছিল এবং তার আওতায় কী কী কম্পোনেন্টগুলো রয়েছে? গ্রামের জনসাধারণ বেশিরভাগই দরিদ্র, তারা যদি ক্ষুদ্র একটা দুর্ঘটনার সম্মুখীন হন, পরিবারের কেউ যদি অসুস্থ হন, অথবা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, অথবা যদি অন্য কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হন, তাহলে গ্রামের দরিদ্র পরিবারগুলা নিঃস্ব হয়ে যায় এবং এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো তার কোনো সামর্থ্য থাকে না। পিকেএসএফ দেখলো যে এই ধরনের একটি প্রকল্প যদি হাতে নেওয়া যায়, যেটা কৃষকদের ঝুঁকি নিরসনে সক্ষম হয় এবং কৃষকদের সহায়তা এগিয়ে আসতে পারে, এই ধরনের একটি প্রকল্প জাপান ফান্ড ফর পভার্টি রিডাকশন, জাপান দারিদ্র্য বিমোচন ফান্ড এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 2010 সালে পিকেএসএফ যে প্রকল্পটি গ্রহণ করে সেটার নাম ডিআইএসপি, যেটা আপনি বললেন। এখানে স্বাস্থ্য বীমা এবং পশু বীমা, পশু সম্পদ বীমা ইত্যাদি ইনক্লুডেড ছিল এবং এখানে বিশেষ করে গবাদি পশুর বীমাতে আমরা গুরুত্ব আরোপ করেছি এ কারণে, কারণ শস্য বীমা করাটা খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা সীমিত পর্যায়ে স্বাস্থ্য বীমা চালু করে আমাদের যে প্রধান গুরুত্ব আমরা আরোপ করছি পশু বীমার উপরে। পশু সম্পদের জন্য আমরা ঋণ দিচ্ছি গরু মোটা তাজাকরণের জন্য, বৈধভাবে যাতে গরু মোটা তাজাকরণ করা হয় এবং বৈজ্ঞানিক উপায়ে যাতে গরু মোটা তাজাকরণ করা হয়। উদ্দেশ্যটা এই যে অবৈধ যে সব ওষুধ আছে, হরমোন আছে, এগুলো কোনো ক্রমেই আমাদের কার্যক্রমের আওতায় গবাদি পশুর উপর ব্যবহার করা যাবে না। কিন্তু গবাদি পশুরও মানুষের মতোই তার পুষ্টির প্রয়োজন, তার স্বাস্থ্য সেবার প্রয়োজন। সেই জন্য আমাদের এলাকায় আমরা যাদেরকে গরু মোটা তাজাকরণের ঋণ দিয়ে থাকি, তাদেরকে ভেটেরিনারি সার্ভিস, যে তার অসুখ বিসুখ হইলে তাকে সেবা দেওয়া এবং কৃমিনাশক ওষুধ এবং তার স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন প্রকারের ভিটামিন, বৈধ ভিটামিন, পর্যাপ্ত পরিমাণ খাবার, স্বাস্থ্য সেবা এবং ভালো পরিবেশে যাতে গরুটা থাকতে পারে। ইভেন মশার কামড় থেকে রক্ষা করার জন্য অনেক জায়গায় গরুকে সুরক্ষা করার জন্য ব্যবস্থা করা হয়। এটা শুরু করে প্রাথমিকভাবে বিভিন্ন সেবা দেওয়ার জন্য আমরা 40টি আমাদের সহযোগী সংস্থাকে নির্বাচন করি, কিন্তু তার মধ্যে সজাগ একটি ভালো কর্মসূচির মাধ্যমে এই বীমা সেবাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। স্যার অনেক ধন্যবাদ। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আবার আলোচনা করব এই সম্পর্কে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পশু বীমা সম্পর্কে। মতিন ভাই, আপনার কাছে প্রশ্ন, সেটা হলো যে তখন পশুর মৃত্যুর হার কেমন ছিল, আর আপনাদের কার্যক্রম গ্রহণ করার পরে এই মৃত্যুর হারটা কিভাবে কমে আনা সম্ভব হলো? আমাদের বাংলাদেশে কিন্তু কোথাও নেই একদম অ্যাকুরেটভাবে যে কি অবস্থাটা ছিল মৃত্যু হার। তবে আমাদের এলাকায় আমরা শুনেছি প্রাণী সম্পদ কর্মকর্তাদের মাধ্যমে আমাদেরকে প্রায় 8% শতকরা 8টা গরু মারা যেত। আমরা ইন্টারভেনশন করার পর সেটা নেমে আসে 0.4%। তো সেইখানে একটা কারণ হচ্ছে যে ভ্যাকসিনের পর্যাপ্ততা। আমরা অবশ্যই ধন্যবাদ দেব, আমরা যে ছবিটা দেখলাম সেখানেও আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন যে উনি বলেছেন, এবং তাকে এবং তার ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে আমরা যখন গরুগুলার জন্য ভ্যাকসিন চেয়েছি তারা আমাদের কাছে সরবরাহ করেছেন। গত সিজনে আমাদের প্রায় 20,500 গরুর বীমা করেছিলাম। আচ্ছা, এবং তারা আমাদের গত কোরবানির সময় বীমা দেওয়ার পর যখন সে দেখছে নিরাপত্তা হয়েছে তার, এখন সে একটু একটু করে আর একটু বেশি ঝুঁকি নিচ্ছে। আগে 2 গরু ছিল,
এখন 10 গরু হয়েছে। আগে শুধু ষাঁড় লালন পালন করতো, বলদ লালন পালন, এখন সে গাভীতে যাচ্ছে, কারণ গাভীতে একটু বেশি তার ঝুঁকি। সাহস বেড়ে জি, যাচ্ছে। তার সাহস বেড়ে, এবং সে আস্তে আস্তে তার পুঁজি, আমি বলতে আপনাদের একজন কর্মকর্তা গিয়েছিলেন, আমাদের একজনের ফার্ম দেখে বলেছে যে এটা কয়জনের মালিক। আচ্ছা, তার ফার্মের পুঁজি পরিমাণটা দাঁড়িয়েছে, তো বড়। হ্যাঁ, তার পুঁজি দাঁড়িয়েছে 10 লক্ষ টাকা। আমাদের এখানে এখন 3 জন ভেটেরিনারি সার্জন যারা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে কাজ করে। আমাদের এখন 35 জন প্যারাভেট তৈরি করেছি। কিছুদিন আগে আমরা ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে 6 জন ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি, কারণ আমরা এই ইনসেমিনেশনেও আমরা যাব, কারণ জাতটা পরিবর্তন করতে হবে। একই শ্রমে একই গাভী, ধরেন আমি 5 কেজি দুধ পাচ্ছি, কিন্তু জাতটা পরিবর্তন হলে আমি 10 কেজি 10 কেজি পাচ্ছি। পেয়ে যাবো। তো কাজেই সেই জন্য এই জাত, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ এবং পুঁজি এর সমন্বয় ঘটিয়ে আমি যখন একজন চাষির কাছে নিয়ে যাব, চাষি তখন আনন্দের সাথে কাজগুলো করবে। এবং উৎপাদন, আমাদের যে মৌলিক উৎপাদন খাত, খাদ্য নিরাপত্তা না, শুধু পুষ্টির নিরাপত্তা আমাদের দরকার। আমরা আমাদের সহযোগী সংস্থা পর্যায়ে দেখলাম যে তাদের যে প্রস্তুতি, তাদের নিজস্ব একটি কর্মী বাহিনী রয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পর্যায়ে আমাদের সেই প্রস্তুতিটা কীরকম? বিভিন্ন প্রকার সার্ভিস প্রদান করার ক্ষেত্রে সহায়তা করার জন্য আমরা একটা পৃথক ইউনিট গঠন করেছি, স্বয়ংসম্পন্ন একটি ইউনিট গঠন করেছি, কৃষি এবং প্রাণী সম্পদ ইউনিট। কারণ কৃষির উন্নয়ন ছাড়া এবং প্রাণী সম্পদ ইউনিটের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃতপক্ষে উন্নয়ন সম্ভব না। কারণ বাংলাদেশের প্রায় শতকরা 40% মানুষ এখনো সর্বনিম্ন যে ক্যালোরির প্রয়োজন 2122 ক্যালোরি, তার নিচে প্রায় শতকরা 40% মানুষ। কতগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি এবং এগুলা প্রতিপালন যারা করবে, করার পরে আমরা চাই যে পশু সম্পদকে যথাযথ স্বাস্থ্য সেবা দেওয়া হোক, টিকা দেওয়া হোক, রোগ হওয়া মাত্র চিকিৎসা করা হোক, এবং বিশেষ করে এর যথাযথ গ্রোথের জন্য পরিমিত খাবার, পরিমিত সেবা প্রদান করা হোক। এই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের যেসব সহযোগী সংস্থা এই কর্মসূচির আওতায় আসবে, সেখানে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন থাকবে, যেটা মতিন সাহেব বললেন, এবং অন্যান্য প্যারামেডিক যারা গ্রামে গিয়া, বাড়ি বাড়ি গিয়া এই সহযোগিতা প্রদান করবে, স্বাস্থ্য সেবা প্রদান করবে। এবং এটা করার ফলে আমাদের অনেক ভালো ফলাফল পাওয়া গেছে। গরু মারা গেলে তাৎক্ষণিকভাবে বীমা দাবি পরিশোধ করা হয়। আপনি তো শুধুমাত্র এই ধামরাই উপজেলায় কাজ করেন, এবং এই ধামরাই উপজেলাটাকে নিয়ে আপনার স্বপ্ন, প্রতিটা বাড়িতে একটি খামার থাকবে, একটা মিনি খামার থাকবে, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে? আমরা ইতিমধ্যে আমরা জেনে আপনার খুব খুশি, আমরা 8,500 পরিবারের সঙ্গে গবাদি পশুতে কাজ করছি, এবং তার মধ্যে প্রায় 4,500 পরিবারের এই মিনি ফার্ম অলরেডি তৈরি হয়েছে। আমরা গত ঈদে দেখলাম যে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, যে হরমোনগুলো দেওয়া উচিত নয় সেগুলো ওখানে ব্যবহার করা হয়েছিল, এবং এটা সাধারণ জনসাধারণের মধ্যেও একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই প্রসঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কি পদক্ষেপ নিয়েছিল? আমরা চাই না গরু মারা যায়, আমরা চাই বৈজ্ঞানিক উপায়ে গরুকে মোটা তাজা করা হোক, তার যথাযথ যত্ন নেওয়া হোক, তার স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হোক, এবং এই জন্য প্রাতিষ্ঠানিক যা যা প্রয়োজন সেটা আমরা কৃষি সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের সহযোগী সংস্থা আমরা পরীক্ষা করে দেখেছি যে অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি তেমন ভয়াবহ নয়। বিশেষ করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় যারা গরু মোটা তাজাকরণ করে, তাদেরকে আমরা কোনো ক্রমে এটা ব্যবহার করতে দেই না। আমরা একটা ক্লিয়ার কাট একটা মেসেজ দিলাম মিডিয়াকে এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে, যে সকল প্রকার গরু কিন্তু স্টেরয়েড দেওয়া হয় না। দেশের বেশিরভাগ গরু মোটা তাজাকরণ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, পর্যাপ্ত খাবারের মাধ্যমে, সুষম খাবারের মাধ্যমে। এবং যারা কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড দিয়ে থাকে, সে গরুগুলোর কিছু লক্ষণ আমরা পত্রিকায় বলছি যে ওগুলা যখন বাজারে আসবে নর্মাল গরুর মতো বিহেভিয়ার হবে না, একটু অসুস্থ মনে হবে বাজারে আসার পরও। এক পর্যায়ে কিছু কিছু গরু মারাও যেতে পারে, বাজারের মধ্যে মারা গেছে এরকম। তো এগুলো আমরা বলছি যে লক্ষণ দেখে সুস্থ সবল গরু
প্রাণচঞ্চল, যেটা খুব লাইভলি গরু, সেটা কিনবে এবং সেটা এই ধরনের স্টেরয়েড মুক্ত, হরমোন মুক্ত এবং এগুলা জনস্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। এই লক্ষ্যে আমরা প্রচারণা, জনসচেতনতা সৃষ্টি করেছি এবং আমাদের PKSF এর প্রাণী সম্পদ কৃষি এবং প্রাণী সম্পদ ইউনিট থেকে কার্যক্রম গ্রহণ করেছে। আমরা বারবার আমাদের সহযোগী সংস্থা পর্যায়ে সতর্ক করেছি যাতে জনস্বাস্থ্যে ক্ষতিকর কোনো প্রকার হরমোন তারা প্রয়োগ না করে। আমরা চাই একটি সুস্থ জাতি, আমাদের পুষ্টি গ্রহণের মাধ্যমে একটি সুস্থ জাতি, আমরা যাতে সমৃদ্ধ জাতিতে আমরা পরিণত হই, যেটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ মতিন ভাই এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। সুধী দর্শক মণ্ডলী, PKSF এর সহযোগী সংস্থাসমূহ বিভিন্নভাবে দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদনশীল সম্পদের সুরক্ষা প্রদান করছে। দরিদ্র মানুষ নিজে তার সম্পদের সুরক্ষা করবে এবং একদিন তাদের সেই সক্ষমতা অর্জিত হবে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।